আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার বিচার করবে। আমার নবী কয় জিবরাইল কি বলতে চাও? বলে আমার বয়সের হিসাব নাই। বলে কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি এই দুনিয়াতে আসার পরে আমি আকাশে এমন একটা তারকা দেখেছি, এমন একটা তারকা দেখেছি গো নবী, ওই তারকাটা ৭০,০০০ বছর উঠতে লাগতো এবং ৭০,০০০ বছর ডুবতে লাগতো। এমন একটা তারকা আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াতি, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় জিবরাইল, যেই তারকা ৭০,০০০ বছর উঠতে লাগতো এবং ৭০,০০০ বছর ডুবতে লাগতো, যেই তারকা তুমি ৭২,০০০ বার দেখেছ জিবরাইল, ওই তারকাটা একটু দেখাও, দেখাও। যে তারকা তুমি ৭২,০০০ বার দেখছো দুনিয়াতে, ওই তারকাটা এখন একবার দেখাও। বলে হুজুর ওই তারকা তার খুঁজে পাই না। ওই তারকা পাও না কেন? বলে হুজুর যেই দিন আপনি দুনিয়াতে আসছেন তারপরে থেকে আমি এত তালাশ করছি, কোনোদিন ওই তারকা পাই নাই। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে ভয়াক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে ভয়াক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আমার নবী কয় তারকাটা দেখাও। বলে হুজুর আপনি যেই দিন দুনিয়াতে আগমন করেছেন তারপরে থেকে ওই তারকা আমি তালাশ কইরা পাই না। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আইছি সব নবীর পরে, অথচ আমার বয়সের খবর রাখছো নিয়ে। ও জিবরাইল, তুমি যখন জিবরাইল দুনিয়াতে আইছো, আদম নবীরে যখন মাটি দিয়া, আদম নবীরে যখন সেইনা সেইনা মাটি দিয়ে একটা মূর্তি বানায়, তখন আমি নবী নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দেখেন আমার নবী কত দাম। আমার নবী বলতেছে তুমি, আমি ওই তারকার কথা শুধু নয়, ওই তারকার পাশে আরো 4টে তারকা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকার পাশে আরো 4টে তারকা ছিল। জিবরাইল কয় হুজুর, ওই তারকার পাশে আরো 4টে তারকা, একটা ডানে একটা বামে একটা সামনে একটা পিছনে, চারদিকে 4টে তারকা মিটি মিটি করে জ্বলতো। এইবার আমার নবী কয় ও জিবরাইল, ওই 4টে তারকার খবর জানুনি? বলে হুজুর তা তো জানি না। আমার নবী কয় জিবরাইল রে, আমার কথা কি বলবো ভালো করে শুনে না। এই 4টে তারকা কে কে ছিল? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। বয়স চলে বর্তমান কয় বছর? হ্যাঁ, এই যে যুবক পোলামান দেখেন, এই ভালো করে শুনতেছে।
কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমার বয়স ছিল 8 বছর। কয় বছর? আরো জোরে কোন কয় বছর? বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স হলে বর্তমান 8 বছর। আমার ফাতিমা কেমন দামি জানোনি? ওই 4টে তারকার মধ্যে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আরে কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়তের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয়, ও জিবরাইল, আর তার পাশে আর একটা তারকা ছিল, ওইটাকে জানোনি? আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বয়স হলে বর্তমান 8 বছর। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার যার সাথে বিয়া হইব তার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। ও জিবরাইল জালালি, যার নাম হইল শেরকে দয়া আলী। এই আলীর চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে জিবরাইল, আরো 2টা তারকা ছিল, আরো 2টা তারকা ছিল। ওই 2টা তারকার খবর জানোনি? ওই 2টা তারকার খবর জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স হলে 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে 2টা সন্তান আইব রে, ইমাম হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়াতে আসে নাই। ও জিবরাইল রে জানোনি? তুমি ইমাম হাসান হুসাইনের চাইতেও অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম খেলা ইশকে লাহি সকলে তা জানে না, জানে জানাই সেটি জানে, অন্য কেউই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী যখন জিবরাইল রে বলে রে, আমার কারিগর কাপারাবাসীরা, এইবারে জিবরাইল কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি বুঝা পালাইছি আমি খাতুনে জান্নাত মা ফাতিমারে কষ্ট দিছি। আমার নবী কয়, জিবরাইল রে, ফাতিমা কেমন ফাতিমা জানোনি? এই ফাতিমা আমি নবীর মা, আমি তারে মা বইলা সম্বোধন করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও জিবরাইল, আমার ফাতিমা শুধু আমি নবীর মা না, এই দুনিয়ার সব মানুষের মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে এই খাতুনে জান্নাতে মা ফাতিমার বড় হওয়ার পরে বিয়া হয়। লম্বা একটা ঘটনা, যেহেতু আমাকে কমিটি পক্ষে বলেছে তাই একটু আমি অল্প একটা আলোচনা দিয়া যাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যাব। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হয় রে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই বিয়ার ঘটনাটা আর কেমনে হয় জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় সাহাবীদের মাঝে, ও সাহাবীরা, আমি তোমাদের মাঝে আগামীকালকে একটা প্রতিযোগিতা দেব। কি দেব? প্রতিযোগিতা বোঝেন তো? ওই যে বিভিন্ন জায়গায় দেখবেন মাদ্রাসা মসজিদে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিতা হয়, যারা ফার্স্ট হয় তাদেরকে কি পুরস্কার দেওয়া হয়। ঠিক আমার নবী বলতেছে যে আগামীকাল মসজিদে ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট হবে তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রাহমাতাল লিল আলামিন নবী, এমন নবী গো যার ব্যাপারে আমার আল্লাহ বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
শুইনা পালাইছে। আমার নবী যখন প্রচার করছে একজন আর একজনের কাছে, এইবার খবরগুলো মুরব্বীদের কানে পৌঁছায়া দেয়, যুবকেরা যুবকদের কাছে পৌঁছায়া দেয়, কচিকাচারা তাদের কাছে পৌঁছায়া দেয়, মহিলারা মহিলাদের কাছে পৌঁছায়া দেয়। সবার কানে কানে যখন খবর সইলা গেছে গো, রাত্রি তার কেউই ঘুমাই না। স্বামী স্ত্রী একই বিছানায় শুইতে গিয়ে তারাও ঘুমায় না। স্ত্রী স্বামীর মাথায় হাত বুলায়া কয়, ও স্বামী গো, জীবনে অনেক ঘুমাইছেন, আজকে কিন্তু ঘুমানো যাবে না। বলে কেন কেন কেন? বলে রহমাতাল লিল আলামিন নবী কিন্তু প্রতিযোগিতার আয়োজন করেছে। ফজরের নামাজের পরে মসজিদের ভিতর অনুষ্ঠান হইব, আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যদি ফার্স্ট হইতে পারেন গো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাইব। এইবার আমার নবীর ঘোষণা শুই না মানুষ ঘুমাইলা, মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। আজকে মাহফিল অনেকে দেখেন এখনো বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন হয়তো শুয়েও পড়ছে। অনেকে বুঝি না যে এই মাহফিলের কারণে, মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর কিছু হোক বা না হোক, যারা মা নাই বাবা নাই দাদা নাই, কেউ না কেউ কবর তো গেছে, এই কথা কোন ঠিক কিনা? আর কিছু হোক বা না হোক, তাদের জন্য আত্মা ভরে দোয়া করবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবীর ঘোষণা যখন চারদিকে সইরা পড়েছে রে ভাই, ফজরের নামাজের পরে আমার নবী প্রতিযোগিতা দিব রে বন্ধু। এইবার সাহাবীরা আর ঘুমাই না, মুরব্বীরা ঘুমাই না, যুবকেরা ঘুমাই না, কচিকাচারা ঘুমাই না, মহিলারা ঘুমাই না, সবাই পাগল পারা ফজরের নামাজে অংশগ্রহণ করতে হইব। এইবার মুসল্লিরা আর ঘুমাই না রে ভাই। তখন তার ঘড়ি ছিল না, এখন যেমন ঘড়ি আইছে মোবাইলে অ্যালার্ম দেওয়া হয়, এই অ্যালার্ম তার দেওয়ার মতো টাইম ছিল না। সব মানুষগুলো পাগল পারা, কেউ বাজায় 10টার সময়, কেউ 11টার সময়, কেউ 12টার সময়, কেউ 1টা 2টার সময় মসজিদে যাইয়া, মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে। আজান হওয়ার আগেই মসজিদ বুক। আম্মাবাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত বেদনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মসজিদে বসার জন্য সুযোগ দিলেন। এই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমার ভাষা বুঝতেছেন? আমরা শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? ভাষা বুঝতেছেন তো? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন, ওয়া ইজ তাআজ্জারা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। এই যে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি, এমন একটা জায়গায় বসছি, আপনারা সত্য কথা বলবেন, এই মুহূর্তে কি আপনাদের কোনো ভয় আছে? এখানে যদি মৃত্যু হয়, যদি মরণ হয়, তাতে কি ভয় আছে? একে তো মাহফিল, আবার বসছেন মসজিদে বৃষ্টির কারণে। একটা মানুষ বাজারে যা কাজ করুক, যেই কাজ করুক না কেন, যদি ঝড় তুফান শুরু হয়, যেই কোনো বিপদ আসলে ভয় পায়, মরণ আসলে কি হিসাব দেব? কথা ঠিক কিনা? আপনি যদি ছবি দেখতে যান, সিনেমা হলে যান, অথবা আপনি গানের প্যান্ডেলে যাচ্ছেন, এমন অবস্থায় রাস্তায় দুর্ঘটনা হতে পারে, অ্যাক্সিডেন্ট, অথবা বৃষ্টি শুরু হলো, অথবা ঝড় তুফান, ওইখানে মৃত্যুর কোনো কারণ যদি শুরু হয়ে যায়, তখন মনের ভিতর ভয় লাগে কি লাগে না? লাগে যে হায় হায়, এই অবস্থায় মরণ এলে কী জবাব দিব। আর এখন আমরা এমন একটা জায়গায় বসছি, আমাদের বুকটা এখন ফুলে গেছে, ভরে গেছে, যে এইখানে ওয়াজ চলাকালীন যদি মরণ হয়, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ ওয়াজ শুনতে গিয়ে মরণ হয়েছে। কথা কোন ভয় আছে? আর এই ওসিলাতে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? সে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আমরা শুকরিয়া আদায় করছি।
আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়া আদায় যারা করে আমি আল্লাহ তাআলা তাদেরকে গরিব বানাই কে? একজন ধনাঢ্য ব্যক্তি যার টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব নাই, অথচ দেখবেন ওই মানুষটা আবার হঠাৎ করে সব শেষ, ফকির, রাস্তায় ভিক্ষা করে, এরকম লোক আছে না নাই? আছে। তার মানে কি সব কিছুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তিটা আমার রসুলের শানে একবার দরুদ শরীফ পড়ে, আমার রসুল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। তাহলে আমরা রসুলের উপর দরুদ শরীফ পড়েছি, একবার দরুদ পড়লে 10 বার আল্লাহ রহমত বর্ষণ করে, আল্লাহ এত খুশি হয়। তাহলে ওই নবীর সামনে দরুদ পড়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। হাফেজ মাওলানা মোহাম্মদ করিম এবং এই মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি অনেক দূরে থেকে আসছি। গতকাল রাত্রিতে সন্ধ্যার দিকে আমি রওনা দিছি। আপনাদের এখানে আসার পরে হালি শহর না কি বলে চট্টগ্রাম, ওইখানে আমার গাড়ির সমস্যা, আমার গাড়ি এসির সমস্যা হয়েছে, যার কারণে গাড়িটা সারতে দিয়া আমি ড্রাইভারকে রেখে আমি চলে আসছি। তো যাও, বৃষ্টির কারণে হয়তো মাহফিলটা মসজিদে, যেখানেই হোক কবুল করার মালিক, সব কিছুর মালিক। আমরা যদি বিপদে পড়ি তাতেও দেয় কে? আর সুখে রাখে কে? এখন আমি যদি সুখে থাকি তাতেও বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলবো জোরে কম। যে অবস্থাতেই থাকি, ঝড় তুফানে পড়লেও, ঝড় তুফানে না পড়লেও, সর্ব অবস্থায় যদি ঝড় তুফান দেয় সেটা কি খারাপের জন্য নাকি ভালোর জন্য? তিনটা জিনিস আসলে আমরা বেজার হই, আর আল্লাহর রাসূল বলছে তিনটা জিনিস যে এলাকার ভিতর ঢোকে ওই এলাকার ভিতর আল্লাহর রহমত বরকত দেয়। তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো বৃষ্টি। একটা জিনিস কি? তাহলে বৃষ্টি হলে কি দুর্বলতা আসা যাবে? মন খারাপ করা যাবে? কষ্ট নেওয়া যাবে? অনেক মানুষ দেখবেন বৃষ্টি আসলে কয় অন্যদিন বৃষ্টি নামে না, আজকে আমি ধান সেদ্ধ করছি, আজকে আমার বাড়ির কাজ, আজকে আল্লাহ বৃষ্টি দিছে। আছে না নাই? এটা বলা যাবে না। তাহলে বৃষ্টি আসলে মন খারাপ করা যাবে না। বৃষ্টিটাও আসছে, আল্লাহর রহমত বর্ষিত হয়, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, যদি কোনো বাড়ির ভিতর মেয়ে সন্তান জন্ম হয়, কি সন্তান? ছেলে সন্তান জন্ম হইলে রহমত বর্ষিত হয়, এরকম কোনো হাদিস আমি পাই নাই। আপনারা পাইছেন? শুনছেন জীবনে? শোনেন নাই। তাহলে যদি মেয়ে সন্তান জন্ম হয় তাহলে ওইখানে আল্লাহর কি রহমত বর্ষিত হয়। এমনও ফ্যামিলি আছে, আমার কাছে ফোন আসে, স্বামী স্ত্রীকে বলতেছে একটা হয়েছে আর একটা হইলে কিন্তু তোর বাপের বাড়ি পাঠান। নাউজুবিল্লাহ, ঠিক করে কইতেছেন, নাউজুবিল্লাহ তো ঠিক করে কইতেছেন, কিন্তু এই ঘটনা ঘটে না। মেয়ে সন্তান হলে বেজার আছে না নাই? আছে। তাহলে যে 3টা কারণে আল্লাহ খুশি হয় আর ওই 3টা কারণে আমরা বেজার, কথা বল না কে? 3 নম্বর, যেই এলাকার ভিতর মেহমান প্রবেশ করে, যেই বাড়ির ভিতর, হয়তো আপনার বাড়ির ভিতর আত্মীয় স্বজন আসলো, মেহমান আসলো, অনেকে মেহমান আসলে ভয় পায়, আমার বাজার করা লাগবে রে,
অনেকে ভয় পায়, কিন্তু এটা কি আল্লাহর রহমত বর্ষিত হয়। তাহলে কয়টা জিনিস? তিনটা জিনিস যদি যে এলাকার ভিতরে আসে তাহলে কি কষ্ট পাওয়া যাবে, দুঃখ নেওয়া যাবে, দুর্বলতা আনা যাবে? হ্যাঁ, তাহলে তিনটা জিনিস আমরা বুঝতে পারছি। এবার আমাকে আজকের মাহফিলের কমিটিবৃন্দ বিশেষ করে আমার কাছে যে আলোচনা চেয়েছে, আমি বসেই তো আরাম পাচ্ছি না, আমার কাছে যে আলোচনা চেয়েছে সেই আলোচনার বিষয়টা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিষয়। আল্লাহর রাসূল বলছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। আমি ভূমিকাটা মনে অন্য করে কিছু না, সরাসরি আলোচনার ভিতর যাব। আমি অল্প সময়ের ভিতর আমি যেন আপনাদেরকে বোঝাইতে পারি কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি আপনাদের কি কোন কষ্ট হইতেছে? চলবেনি? ভাষা বুঝতেছেন তো? আমি আপনাদের এখানে যে আমার গাড়ির যে কাজ করাইতেছি, ওনাকে আমি কি বলি উনি বোঝেন, আবার উনি কি বলে আমি বুঝি না। তা আপনারা তো বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে ভাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই মোবাইলের নেটওয়ার্ক বাইরে থেকে ফোন করে, বাংলাদেশে আপনার মোবাইলে আসছে ফোন, ওই দিক থেকে হ্যালো কয়, এদিক থেকে বোঝা যায়। কি মুরব্বি বোঝা যায় না? এই মুরব্বিকে জিগে দেখেন। আমার কথা হলে মানুষ বুঝতে হবে, না বুঝলে আমি ওয়াজ করতে পারি না। আমার কথা বুঝতে হবে। আপনারা কি কথা বুঝতেছেন? আমি ভেঙে ভেঙে কথা বলি, ভালো করে শুনে নেন। এই মোবাইলটা এই মুরব্বিরা যখন ছোট ছিল, আপনাদের সময় এরকম মুরব্বি ছিল না? না, হ্যাঁ ছিল। তাহলে আমরা যেমন আপনাদেরকে পাইছি মুরব্বি, আপনারা এরকম মুরব্বি যাদেরকে পাইছেন, ওই সময় যদি তাদেরকে বলতেন যে তোমরা তো মরেই যাবা, আমরা কি পাবো জানো? কি পাবি? যদি বলতেন যে আমরা বাংলাদেশ থেকে বিদেশে কথা বলব, বিশ্বাস করতো? কথা বোঝেন নাই? মুরব্বি বা বিশ্বাস করতো? কইতে পাগল হয়ে গেছে। চিঠির মাধ্যমে কথা বলা যাবে, কিন্তু মোবাইলের মাধ্যমে যে কথা বলা যাবে এটা বিশ্বাস করতো না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলা রে ভাই, এই জমিনের মধ্যে আমার আল্লাহ যারে পাঠাইছে, এই মহিলাটা কেমন মহিলা? এ আমার পর্দানিশী মা বোনেরা, চট্টগ্রামবাসীরা ভালো করে শুই না নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এই দুনিয়ার বুকে এত কষ্ট করেছে রে ভাই। পরনের ভালো কাপড় ছিল না, পরনে খাউন ছিল না, পরনে ভালো কাপড় ছিল না, ঘরের ভিতর ভালো খাবার ছিল না, অথচ ফাতিমার ঘরে কোনো ভালোবাসার অভাব ছিল না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে খাতুনে জান্নাত মা ফাতিমার পরনে ভালো কাপড় নাই রে আমার কারিগর মারাবাসীরা, ফাতিমার ঘরে খাউন নাই, অথচ ফাতিমার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। কেমন বরকত? ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমা। কে কে নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবরে কবুল করুক, সবাই কোন আমিন। সভাপতি সাহেবরে দেখে আপনারা খুশি না বেজার? আরেকটা জোরে বলেন, খুশি না বেজার? সভাপতি মানে কি? সভা মানে এই যে সভা, একটা মজলিস হচ্ছে। পতি মানে কি? জামাই। আজকের মাহফিলের জামাই উপস্থিত, সভাপতি সাহেব উপস্থিত। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সভাপতি সাহেবরে কবুল করুক, সবাই কোন আমিন।
আপনারা কেউ উঠবেন না, আমি অল্প সময়ের ভিতর আপনাদের কাছে বিদায়, যেহেতু আমাকে যে টাইম দেওয়া হয়েছে অল্প সময়ের ভিতর আমি আলোচনাটা ফিনিশিং দেব। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘটনা আপনারা সকলেই কম বেশি পড়ছেন। কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমারে আল্লাহ এত ভালোবাসছে, আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে বলছে, মা তোমারে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ ভালোবাসছে, আল্লাহ বলে দিছে খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য জান্নাত রিজার্ভ করা হয়েছে। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, কত মহিলা তো জান্নাতে যাইব রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমার মতো মর্যাদা তো কেউ পাবে না। খাতুনে জান্নাত মা ফাতিমার আল্লাহ কেন এত ভালোবাসলো? খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর সামনে কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, আমার জানতে বড় ইচ্ছা হয়, আপনি বলছেন ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, ও বাবা আমার জানতে বড় ইচ্ছা হয় রে আব্বা, আমারে বলছো জান্নাতের মহিলাদের সরদারিনী। আব্বা গো, ও বাবা, আমি তো জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার জানতে বড় ইচ্ছা হয় ওই জান্নাতের সাথী হইব আমারে কে, ওই জান্নাতের সঙ্গী হইব কে, ওই জান্নাতে আমার সাথে থাকিবে কে? আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার সাথে এমন একটা মহিলা জান্নাতে যাইব রে মা, ওই মহিলাটা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে সেই মেয়েটাই আমার খাতুনে জান্নাত মা ফাতিমার আগে জান্নাতের ভিতর পা ফালাইব রে ভাই। এই মেয়েটা কি এমন আমল করেছিল? এই মেয়েটার কি এমন আমল ছিল রে বন্ধুরা? ভালো করে শুনে নাও। ইউটিউবের আলোচনার মধ্যে আমি আলোচনাটা ফিনিশিং দিতে পারি নাই, অনেকে আমার কাছে এই বিষয়ে ফোন করে, আজকে আলোচনাটা আমি ফিনিশিং দিয়া যাই, ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মেয়েটার সাথে সাক্ষাৎ করতে চাই রে ভাই, বাড়ির ভিতর যাইয়া মেয়েটার সাথে দেখা করতে পারে না। মেয়েটার কাছে যাইয়া ফাতিমা কান্দে আর কয়, পারে আমি কে জানি? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা, ঘরের দরজাটা একটু খুইলা দাও। ওই মেয়েটা কান্দে আর কয়, তুমি খাতুনে জান্নাত মা ফাতিমা হতে পারো, তাতে কোনো দুঃখ নাই, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি তোমার সাথে দেখা করতে পারবো না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। একটা মেয়ের সাথে দেখা করে না। জিন্দাবাদ।
দেখছেন একটা মহিলার সাথে দেখুন। আর আমাদের এলাকার মহিলা ঘরে যদি বলা যায় স্বামীর অনুমতি তো দূরের কথা, ও বন্ধু বান্ধব কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে দৌড় পারে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? তারপরে আরেকটা আছে যে ভ্যানিটি ব্যাগ। কি ব্যাগ? ভ্যানিটি ব্যাগ একটা হাতে নিয়ে স্বামী থাকে বিদেশে, ও খালি ঘুরে মার্কেটে। আছে না নাই? আমরা আবার এই মার্কেটে গেলে সিরিয়াল পাই না, ওরা সিরিয়াল পায়। এই যে ঈদের সময় আসতেছে, কুরবানি ঈদ আসতেছে, এই যারা মার্কেট করবে আমি তাদেরকে বলতেছি, ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজের ভিতর আবার কিছু ওয়াজ করতে হয়। সর্বপ্রথমে মার্কেট করবা তোমার বাপ মার। পৃথিবীর মুখে তুমি যত মানুষকে মার্কেট করে দাও, আমারও তো গিফটের অনেকগুলো কাপড় আসে, এই যে আমি যোগ্য করে ওয়াজ করতে, এটাও গিফটের। ভাই যত মানুষকে যত গিফটেরই দাও, ইমাম সাহেবরে দাও, আমারে দাও, সারা পৃথিবীর মানুষকে তুমি গিফট করো, তোমার শ্বশুর শাশুড়ি দাও। পৃথিবীর এমন কোনো মানুষ নাই তোমার কাছ থেকে সেই গিফটের হাদিয়া পায়া বলবো এটাই সেরা কাপড়, আমার এটাই দামি। তুমি হাজার হাজার টাকা দিয়ে তুমি কাপড় কিনে তোমার শাশুড়িরে দিবা, মন পাইবা না, তোমার স্ত্রীরে দিবা, মন জয় করতে পারবা না। অথচ কম দামে জাকাতের শাড়ির যে শাড়ি পাওয়া যায় কম দামে, এই শাড়িটাও যদি কিনা মার কাছে দেওয়া হয়, তার উপরও মা খুশি আত্মা ভরে দোয়া করে। কতক্ষণ না গিয়া? আর আমরা কি কি পাইলাম, আর সবার মুখে হাসি ফোড়াই, নিজের বাপ মায়ের পরনে কাপড় দিতে পারি না। আছে না নাই? বন্ধুরা রে আমার, আগে বাপ মার মুখে হাসি ফোটাও দেখবা, আমার আল্লাহ তোমার ঘরের ভিতরে শান্তি দিছে। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমা সেই মেয়েটার সাথে দেখা করতে চাই রে ভাই। ওই মেয়েটার ঘরের সামনে যাইয়া ফাতিমা দেখে দরজার সামনে দেখা যায় সুন্দর একটা দড়ি পইরা রয়েছে, লম্বা একটা দড়ি রে ভাই। শুধু দড়ি না, খাতুনে জান্নাত মা ফাতিমার রশিটা হাতে নিয়ে চিন্তা করে, হায় হায় হায়, এত বড় রশি কেন দেখা যায়? এই মেয়েটা কেন দরজার সামনে রশি রাইখা দিছে? কারণটা কি? একটু পরে আবার তাকায়া দেখে রশির পাশে একটা লম্বা একটা ছুরি। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কই ব্যাপার বুঝি না রে ভাই। ভালো করে শুইনা নাও, এইবার চিন্তা করে ব্যাপারে কি? রশি পাইলাম, আবার সামনে যায় দেখি লম্বা একটা ছুরি। এই ছুরি দিয়ে কি করে? ছুরি কেন বাইরে রাখা হয়েছে, ঘরে কেন তোলে না? কারণটা কি? একটু পরে আগায়া দেখে গো বিশাল বড় একটা লরি, লাঠি চেনেন? এই যে গরু রাখতে যে ব্যবহার করে, মাদ্রাসার হুজুররা ছাত্রদের কাছে ব্যবহার করে, সেই লাঠির কথা বলতেছে। তাহলে কয়টা জিনিস? একটা হলো দড়ি, আর একটা কি চিনতেছেন? আমার ভাষা বুঝতেছেন নাকি? আবার একটা কি রশি, তারপরে ছুরি, তারপরে কি লাঠি। তাহলে কটা হলো? তিনটা ঘটনা। এই তিনটা কি কি কাজে ব্যবহার করা লাগবে, কি কি কাজ করবে? আর এই মেয়েটা তিনটা জিনিস ব্যবহার করে, তিনটা জিনিস সে সব সময় সামনে রেখে দেয়, একমাত্র স্বামীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনাটা শুনলে কলিজারা ঠান্ডা হয়ে যাইব। পরদানিশী মা বোনেরা যারা আছে তারা পর্যন্ত খুশি হয়ে যাইব। ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে ভাই, অল্প একটু নমুনা আগে বইলা যাই। কিতাবের নাম হচ্ছে মাজারে জান্নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাজারে জান্নবুয়াত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। কয় বছর? আরো জোরে। আরে 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর মাথায় হাত বুলে দিতেছে, আমার নবীর মাথাটা টিপে দেয়, আমার নবীর শরীর মোবারকে তেল মালিশ করে দেয়। এমন সময় জিবরাইল আমিন আয়েশা ডাক মাইরা দিছে, আমার নবী কয় ফাতিমা গেটের সামনে কে যেন আওয়াজ করলো, গেটের সামনে যাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া খুইলা দেখে রে ভাই জিবরাইল আমিন দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আরে কিতাবের নাম
হচ্ছে মাদারে জান্নাত উল্লেখ করা হয় ফাতিমা। এইবারে সালামের উত্তর দেওয়া বলে চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল আপনি বাড়ির ভিতর আসতে পারেন। এমন সময় জিবরাইল খাতুনে জান্নাতে মা ফাতিমার দিকে তাকায় একটু কর্কশ ভাষায় কথা বলেছে। এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা দুইটা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা আমার মাথায় তুমি হাত বুলাইয়া দিলা, আমার শরীর মুবারকে তুমি তেল মালিশ করে দিলা, তুমি হাসতে হাসতে গেটের দিকে যাও, অথচ কানতে কানতে আসলা কারণটা কি? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা জান, ও বাবা গো আমি কোনোদিন আপনার সামনে চোখের পানি ফালাইয়া কান্দি না। আব্বা গো কোনোদিন আপনার কাছে আমি বিচার দেই নাই, আজকে আমি আপনার কাছে একটা বিচার চাই, আমার বিচার করতে হইব। আমার নবী কয় ফাতিমা রে কিসের বিচার করতে চাও, কি হয়েছে? খাতুনে জান্নাতে মা ফাতিমা কয় আব্বা গো আপনি আমারে কোনোদিন একটা ধমক দিয়া কথা বলেন নাই, ও বাবা কোনদিন আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেন নাই, অথচ জিবরাইল আমিন আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা গো বাবা আমি আপনার কদম মুবারকে বিচার রাখলাম, আমার বিচার করতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কইলা মনের কথা কই না, আমি কইলা মনের কথা কই না, যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কইলা মনের কথা কই না, আমি কইলা মনের কথা কই না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা আর চোখের পানি বালায়া কান্দো না, তোমার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবী বলে আমি বিচার দিতে চাই, দেখি তোমার সাথে কেমন কর্কশ ভাষায় কথা বলেছে। আমার নবী গেটের সামনে যাইয়া গো জিবরাইল আমিন রে দেখে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, ও জিবরাইল আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে তুমি কেন কর্কশ ভাষায় কথা বলেছো, কারণটা কি? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো আমি কেন কর্কশ ভাষায় কথা বলেছি জানেননি? আমার নবী কয় কেন তুমি কথা বলেছো, কারণটা কি? জিবরাইল কয় নবী গো, নবী গো খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে ছোট বইলা সম্বোধন করছে, চাচা বইলা, আমারে একটু বড় বানে নাই, আমারে চাচা বইলা ছোট বইলা সম্বোধন করছে, এই জন্য আমি কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী কয় জিবরাইল তোমার চাচা বলেছে বিদায় তুমি তার সাথে কর্কশ ভাষায় কথা বললা, কারণটা কি? জিবরাইল কয় হুজুর গো, ও হুজুর আপনার আগে তো আরো অনেক নবী আইছে, কথা কান ঠিক কিনা? নবীর আগে নবী আইছে কিনা? হ্যাঁ আমার নবীর পরে কি আর কোন নবী আছে? জোরে কর, ওয়াজ বার করে বুঝতে হবে। আমার নবী বলছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী হলেন শেষ। আইসে সব নবীর পরে, অথচ জান্নাতে যাবে সবার আগে। আমরা আইসি সব নবীর উম্মতের পরে, অথচ আমরা জান্নাতে যাব সবার আগে। জান্নাতের যতগুলো খাবার নাজ নিয়ামত, আশরাফ আলী থানভীর এলাকায় কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত উল্লেখ করা হয়। জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের যে
ওজন হবে, লম্বা হবে আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। এক একটা বড় ছিলেন তো, এক একটা বড়োর ওজন হবে 12 মণ। সুবহানাল্লাহ বলেন না। এক একটা আপেলের ওজন হবে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভীর লেখা, এক একটা আপেলের ওজন হবে 18 মণ। কে রে সুবহানাল্লাহ কয় না কে? তো যাও, খাতুনে জান্নাত মা ফাতিমারে কর্কশ ভাষায় কথা বলছে। আমার নবী বিচার করবে। আমার নবী বলতেছে, তুমি কেন কর্কশ ভাষায় কথা বলছো? বলতে, হুজুর আপনি আইলেন সবার পরে, সব নবীর পরে, আপনার আগে তার অনেক নবী আইছে, কথা কোন ঠিক কিনা? জিবরাইল বলতেছে, আমি সবার কাছে ওহী নিয়ে আসছি। কারো কাছে আসছে 2 বার, কারো কাছে আসছে 12 বার, কারো কাছে আসছে 13 বার, কারো কাছে আসছে 70 বার। সব চাইতে বেশি আসছে যার কাছে, সেটা হলো আমার নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। 24,000 বার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সবচাইতে বেশি আসছে। আমার নবীর কাছে বলতে, হুজুর আমি তো সবার কাছে আসছি, আপনি আসলেন সবার পরে, অথচ ফাতিমা আমারে ছোট বলে সম্বোধন করছে। আমার নবী কয়, এই ঘটনা? ঠিক আছে জিবরাইল, আমি জানতে চাই তোমার বয়স কত? তোমার বয়স আছে না? বলতেছে তোমার বয়স কত? আমাদের মানুষ, আমার সময়ের মানুষ কি বয়স বাড়াইতে চায় না কমাইতে চায়? কি চাচা কথা কোন গে? অনেক মুরব্বী আছে এখন দাড়ি পাইকে গেছে, কলপ লাগায় কালো করে যুবক সাজে। আছে না নাই? হ্যাঁ হ্যাঁ বুঝি। ওয়াজ যদি করি কোন দেখিয়ে যদি ঢুকবো আল্লাহ জানে। সবার কাছে তো ভালো লাগবে না, কিছু কিছু লোকের কাছে খারাপ লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, সে ওয়াজ কি খারাপ ছিল না ভালো ছিল? আমার নবী ওয়াজ করছে, তার চাচা, আমার নবী ওয়াজ করে যখন ময়দান থেকে বেরোতেছে, তার চাচা কয়, কিরে ওয়াজ করলো কিরা? কয় আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। কেউ না পাগল, নাউজুবিল্লাহ। তা আমি যে ওয়াজ করবো আমারে সবাই ভালো করবে, একজন যে পাগল করবে না এমন তো নয়, কথা কোন ঠিক কিনা? এটা কি বাঙালি বুদ্ধি দিছে? বন্ধুরা রে আর এইবার বাঙালি নগদে বিশ্বাসী ভালো করে আসি না, আমি মূল আলোচনা করে আসি। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার বিচার করবে। আমার নবী কয়, জিবরাইল কি বলতে চাও? বলে আমার বয়সের হিসাব নাই। বলে কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এই দুনিয়াতে আসার পরে আমি আকাশে এমন একটা তারকা দেখেছি, এমন একটা তারকা দেখেছি গো নবী, ওই তারকাটা 70,000 বছর উঠতে লাগতো এবং 70,000 বছর ডুবতে লাগতো। এমন একটা তারকা আমি জিবরাইল একবার নয়, 2 বার নয়, 72,000 বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবতী, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী কয়, জিবরাইল যেই তারকা 70,000 বছর উঠতে লাগতো এবং 70,000 বছর ডুবতে লাগতো, যেই তারকা তুমি 72,000 বার দেখেছো জিবরাইল, ওই তারকাটা একটু দেখাও। দেখাও যে তারকা তুমি 72,000 বার দেখছো দুনিয়াতে, ওই তারকাটা এখন একবার দেখাও। বলে হুজুর ওই তারকা তার খুঁজে পাই না। ওই তারকা পাও না কেন? বলে হুজুর যেই দিন আপনি দুনিয়াতে আসছেন তারপরে থেকে আমি এত তালাশ করছি, কোনোদিন ওই তারকা পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো? সূর্য মামা
হতে পাইল এত আলো, কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়াক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়াক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আমার নবী কয় তারকাটা দেখাও। বলে হুজুর আপনি যেই দিন দুনিয়াতে আগমন করেছেন তারপরে থেকে ওই তারকা আমি তালাশ কইরা পাই না। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আইছি সব নবীর পরে, অথচ আমার বয়সের খবর রাখছো নিয়ে। ও জিবরাইল, তুমি যখন জিবরাইল দুনিয়াতে আইছো, আদম নবীরে যখন মাটি দিয়া, আদম নবীরে যখন সেইনা সেইনা মাটি দিয়ে একটা মূর্তি বানায়, তখন আমি নবী নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দেখেন আমার নবী কত দাম। আমার নবী বলতেছে তুমি, আমি ওই তারকার কথা শুধু নয়, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। জিবরাইল কয় হুজুর, ওই তারকার পাশে আরো 4টা তারকা, একটা ডানে একটা বামে একটা সামনে একটা পিছনে, চারদিকে 4টা তারকা মিটি মিটি করে জ্বলতো। এইবার আমার নবী কয় ও জিবরাইল, ওই 4টা তারকার খবর জানোনি? বলে হুজুর তা তো জানি না। আমার নবী কয় জিবরাইল রে, আমার কথা কি বলবো ভালো করে শুইনা না। এই 4টা তারকা কে কে ছিল? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। বয়স চলে বর্তমান কয় বছর? হ্যাঁ, এই যে যুবক পোলামান দেখেন, এই ভালো করে শুনতেছে। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমার বয়স চলে 8 বছর। কয় বছর? আরো জোরে কোন কয় বছর? বন্ধুরা রে আমার, আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমার ফাতিমা কেমন দামি জানোনি? ওই 4টা তারকার মধ্যে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আর কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়তের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় ও জিবরাইল, আর তার পাশে আর একটা তারকা ছিল, ওইটাকে জানোনি? আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার যার সাথে বিয়া হইব তার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। ও জিবরাইল জালালি, যার নাম হইল শেরকে দয়া আলী। এই আলীর চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে জিবরাইল, আরো 2টা তারকা ছিল, আরো 2টা তারকা ছিল। ওই 2টা তারকার খবর জানোনি? ওই 2টা তারকার খবর জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে
দুইটা সন্তান আইব রে ইমাম হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়াতে আসে নাই। ও জিবরাইল রে জাননি তুমি ইমাম হাসান হুসাইনের চাইতেও অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম খেলা ইশকে লাহি সকলে তা জানে না, জানে জানাই সেটি জানে অন্য কেউ জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী যখন জিবরাইল রে বলে রে আমার কারিগর কাপারাবাসীরা, এইবারে জিবরাইল কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, আমি বুঝা পালাইছি আমি খাতুনে জান্নাতের মা ফাতিমারে কষ্ট দিছি। আমার নবী কয় জিবরাইল রে ফাতিমা কেমন ফাতিমা জানোনি? এই ফাতিমা আমি নবীর মা, আমি তারে মা বইলা সম্বোধন করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও জিবরাইল আমার ফাতিমা শুধু আমি নবীর মা না, এই দুনিয়ার সব মানুষের মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে এই খাতুনে জান্নাতে মা ফাতিমার বড় হওয়ার পরে বিয়া হয়। লম্বা একটা ঘটনা, যেহেতু আমাকে কমিটি পক্ষে বলেছে তাই একটু আমি অল্প একটু আলোচনা দিয়া যাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যাব। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হয় রে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই বিয়ার ঘটনাটা আর কেমনে হয় জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় সাহাবীদের মাঝে, ও সাহাবীরা আমি তোমাদের মাঝে আগামীকালকে একটা প্রতিযোগিতা দেব। কি দেব? প্রতিযোগিতা বোঝেন তো? ওই যে বিভিন্ন জায়গায় দেখবেন মাদ্রাসা মসজিদে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিতা হয়, যারা ফার্স্ট হয় তাদেরকে কি পুরস্কার দেওয়া হয়। ঠিক আমার নবী বলতেছে যে আগামীকাল মসজিদে ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট হবে তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রাহমাতাল লিল আলামিন নবী এমন নবী গো যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় ও সাহাবীরা আগামীকাল মসজিদে ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব। এইবার সব সাহাবীরা ঘটনাটা শুনে পালাইছে। আমার নবী যখন প্রচার করছে একজন আর একজনের কাছে, এইবার খবরগুলো মুরব্বীরা মুরব্বীদের কাছে পৌঁছায়া দেয়, যুবকেরা যুবকদের কাছে পৌঁছায়া দেয়, কচিকাচারা তাদের কাছে পৌঁছায়া দেয়, মহিলারা মহিলাদের কাছে পৌঁছায়া দেয়। সবার কানে কানে যখন খবর সইলা গেছে গো, রাত্রি তার কেউই ঘুমাই না। স্বামী স্ত্রী একই বিছানায় শুইতে গিয়ে তারাও ঘুমায় না। স্ত্রী স্বামীর মাথায় হাত বুলায়া কয় ও স্বামী গো, জীবনে অনেক ঘুমাইছেন, আজকে কিন্তু ঘুমানো যাবে না। বলে কেন কেন কেন? বলে রহমাতাল লিল আলামিন নবী কিন্তু প্রতিযোগিতার আয়োজন করেছে। ফজরের নামাজের পরে মসজিদের ভিতর অনুষ্ঠান হইব, আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যদি ফার্স্ট হইতে পারেন গো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাইব। এইবার আমার নবীর ঘোষণা শুই না মানুষ ঘুমাইলা, মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। আজকে মাহফিল অনেকে দেখেন এখনো বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন হয়তো শুয়েও পড়ছে। অনেকে বুঝি না যে এই মাহফিলের কারণে, মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর কিছু হোক বা না হোক, যারা মা নাই বাবা নাই দাদা নাই কেউ না কেউ কবর তো গেছে, এই কথা কোন ঠিক কিনা? আর কিছু হোক বা না হোক তাদের জন্য আত্মা ভরে দোয়া করবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবীর ঘোষণা যখন চারদিকে সইরা পড়েছে রে ভাই, ফজরের নামাজের পরে আমার নবী প্রতিযোগিতা দিব রে বন্ধু।
এইবার সাহাবীরা আর ঘুমাই না, মুরব্বীরা ঘুমাই না, যুবকেরা ঘুমাই না, কুচিকাচারা ঘুমাই না, মহিলারা ঘুমাই না, সবাই পাগল পারা ফজরের নামাজে অংশগ্রহণ করতে হইব। এইবার মুসল্লিরা আর ঘুমাই না রে ভাই। তখন তার ঘড়ি ছিল না, এখন যেমন ঘড়ি আইছে মোবাইলে অ্যালার্ম দেওয়া হয়, এই অ্যালার্ম তার দেওয়ার মতো টাইম ছিল না। সব মানুষগুলো পাগল পারা, কেউ বাজায় 10টার সময়, কেউ 11টার সময়, কেউ 12টার সময়, কেউ 1টা 2টার সময় মসজিদে যাইয়া মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে। আজান হওয়ার আগেই মসজিদ বুক। আজান হওয়ার আগে কি মসজিদ বুক। সবাই গেছে কিসের আশায়? লাভের আশায়। কিসের আশায়? জোরে কোন না কে? লাভ ছাড়া কি কেউ যায়? এই যে আপনারা আসছেন এখানে কি লাভ ছাড়া আইছি? এখানেও লাভ আছে, কতক্ষণ ঠিক কিনা? আমাদের ভিতরে একটা কল্পনা জল্পনা, আজকের মাহফিলের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে ভাই, আজান হয়, আমার নবী মসজিদে রওনা দিছে। আমার নবী মসজিদে যাইয়া দেখে মসজিদে জায়গা নাই, বারান্দাতে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই, এত মুসল্লি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম কান্দিয়া আরে কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মসজিদে জায়গা নাই, আমার নবী মসজিদে যাইয়া গো ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে আমার নবী বলে, কি ব্যাপার তোমরা কেন বাড়িতে যাও না? এইবার একজন আর একজনের কাছে কয়, কেমনে যাব? এখন তো প্রতিযোগিতা হওয়ার কথা। আমার নবী কয়, কি চাও? বলে, হুজুর আপনি তো বলছেন প্রতিযোগিতা হবে। বলে, প্রতিযোগিতায় তোমরা কি করতে চাও? কয়, আমরা সবাই অংশগ্রহণ করবো। আল্লাহু আকবার কোন। আমার নবী প্রতিযোগিতা দিবে, সবাই অংশগ্রহণ করবে, কুইজ প্রতিযোগিতা। বন্ধুরা রে আমার নবী কয়, তোমরা সবাই অংশগ্রহণ করতে চাও? বলে, হুজুর করতে চাই। বলে, রেডি? বলে, হ্যাঁ রেডি। বলে, কিসের প্রতিযোগিতা হবে জানো? বলে, হুজুর তা তো জান না। বলে, কি প্রতিযোগিতা? আমার নবী বললেন, সবচাইতে আগে যে কোরআন শরীফ পড়ে খতম করতে পারবে, কোরআন শরীফ পড়ে খতম করতে পারবে, তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। রেডি সবাই? বলে, রেডি। আমার নবী কয়, এবার শুরু করো, দেখি কে আগে পড়তে পারে। এবার সাহাবীরা শুরু করছে। আল্লাহু আকবার কোন। সাহাবীরা কি করছে? কোরআন শরীফ পড়া শুরু করতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা উশরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি কাফা বিহি শাহিদাম বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। কুল মা
বিদআম মিনার রাসূলি মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইকা মা আনা ইল্লা নাযিরুম মুবিন কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফা আমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন ওয়া الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কি কোরআন শরীফের ভিতর মজা আছে না নাই? কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন ইমানদারদের ইমানি শক্তি বৃদ্ধি পায়। আবার বলুন হুজুর দলিল আসেনি? হ্যাঁ, সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই মুরব্বি বাবারা, বন্ধুরা রে আমার, সাহাবীরা একজনের কাছে কই খবর রাখছো নি? নবীর সাহাবী আলী তো দাঁড়ায়া গেছে, তার কিনা হইছে? কই না, এটা সম্ভবই না, আমি তো 2 পৃষ্ঠা হয় নাই। আমার নবী দেখে সমালোচনা চলতেছে, একজন আরেকজনের সাথে কথা কয়। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবী, এই চুপ। আপনাদেরকে বলতেছে না কিন্তু, মানে আমার নবী বলতেছে চুপ, আর কেউ কথা বলো না, সাইলেন্ট, নীরব। কি হয়েছে? তোমরা কিসের সমালোচনা করো? আমি নবী কথা বলতে চাই। আলী তুমি দাঁড়াও। আমার নবী ডাক দিছে, আসো। কি হয়েছে? বলে হুজুর আমার তো কোরআন শরীফ খতম হয়েছে। আল্লাহু আকবার কোন। এই যে মুরব্বী বাবারা, আজকের মাহফিলে যারা আসছেন, ওলি আল্লাহর দরবার আপনারা পছন্দ করেন কি করেন না? যেহেতু করেন, আমার আলোচনাটা আজকে কাজে লাগবে। ওলি আল্লাহ সম্পর্কে আলোচনাটা আপনারা বাড়িতে যাই আমলটা করবেন। ওলি আল্লাহরা শিক্ষা দিছে, কেন শিক্ষা দিছে তোমরা তো বুঝলে না, একটাবার চিন্তা করলে না। ওলি আল্লাহর সহবতে গেলে কী লাভ হয় এটা ভালো করে শুনে নেন। এইবার আমার নবী বলতেছে, এই যে দাঁড়াইছে তোমরা চেনো? সবাই বলতে জি হুজুর চিনি, এটা তো আপনি নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার নবী কয় শুধু আলী নয়, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি তো নবীগণের শেষ। আর আমার আলীর ব্যাপারে জানো? আমার আলীকে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন আমার নবী কয় আলী রে, ও আলী তোমার কি খতম হয়েছে? বলে হুজুর হয়েছে। বলে কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা, তুমি কি পুরা পড়ছো? বলে হুজুর গো, আপনি তো বলছেন কোরআন শরীফ খতম করতে হইব, আপনি তো কোন নাই পুরা পড়তে হইব। সুবহানাল্লাহ। দেখেন কি জ্ঞানী, কি আলেম, আল্লাহ কি মেধা দিয়েছে তার ভিতরে। দেখেন এই কথা কিন্তু আমার নবী অন্য কোনো সাহাবীরে বলে নাই, কোনো সাহাবীরই বলে নাই যে আমি ইলমের শহর, সেই শহরের মেইন দরজা অন্য এক সাহাবী শুধুমাত্র আলীর ব্যাপারে বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর লম্বা একটা ঘটনা। বন্ধুরা রে আমার, একটা বিষয়ের উপর আলোচনা নিয়েছি, একটা বিষয়ের উপরে এই কথা বলতেছি, ভালো করে শুই না। আমার নবী কয় আলী রে, ও আলী কি বলতে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আপনি তো পুরা কোরআন শরীফ পড়তে বলেন নাই, আপনি বলছেন খতম করতে হইবা, আমি খতম করছি। আমার নবী কয় কেমনে করলা? সাহাবীরা কয় হুজুর তাই কি সম্ভব? আমরা 2 পৃষ্ঠা শেষ করে নিয়ে পুরা পড়ছে, এটা কি সম্ভব? আমার নবী কয় তোমরা কথা বলো না, আমি আলীর সাথে কথা বলে। আমার নবী কয় আলী রে, ও আলী
কেউ 2 পৃষ্ঠা পড়ছে, কেউ 1.5 পৃষ্ঠা পড়ছে। তুমি কেমনে পড়লা? বলে হুজুর আমি তো কোরআন শরীফ খতম করছি। বলে কেমনে করলা? আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আমার নবী করছে যেমনে আর আমি আলীও পড়ছি তেমনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে কেমনে পড়ছো? বলতে আমার নবী পড়ছে যেমনে আমিও পড়ছি তেমনে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কিভাবে পড়ছো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী তো বলেছেন আল ইখলাসু সুলুসুল কোরআন, আল ইখলাসু সুলুসুল কোরআন। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সব তার আমলনামায় দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আমি এই সূরা ইখলাস একবার নয় 2 বার নয় 3 বার পড়েছি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 দেরি করিস না, আমার বন্ধু নবীর কাছে যা। ও জিবরাইল আমার আলী যেইভাবে পড়ছে আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, আমার বন্ধু নবীরে জানায়া দাও আলী 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আমি আল্লাহ আলীর আমলনামায় পুরা কোরআন শরীফের সব দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন সুন্দর আলোচনা। আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? তাহলে সূরা ইখলাস কি সূরা বুঝছেন তো? খালি জি করেন না, ওয়াজ করতেছি আবার এক জায়গায় যা ওই ওয়াজ করছি সূরা ইখলাসের আমল করেন। এক মুরব্বী দাঁড়ায় কইতেছে হুজুর এই ওয়াজ আমার এনে চলবো না। আমি কই কি রে এত সুন্দর ওয়াজ করলাম তাও কই চলবো না? কারণ কি আমার এই গ্রামের কেউ সূরা ইখলাস পারে না। আচ্ছা আপনারা কি পারেন? হ্যাঁ মুরব্বী আমাদের এখানকার কেউ সূরা ইখলাস পারে না। আমি কি করে কোন গ্রামে এসে ওয়াজ করতেছি? তাহলে আমার ওয়াজ কিছুই বোঝে নাই। আমি বললাম সূরা ইখলাস পারেন না কারণ কি? তাহলে নামাজ পড়েন কি দিয়া? কারণ নামাজ পড়বো কি দিয়া? ওই আলহামদুলিল্লাহ সূরা দিয়া আর কুলহুর সূরা দিয়া। সূরা ইখলাস পারে না, কুলহুর সূরা পারে। কথা বোঝেন নাই? সূরা ইখলাস পারে না, কুলহুর সূরা পারে। তাই আমি বললাম বাবা আপনার সূরা ইখলাস পারা লাগবে না, আপনি কুলহুর সূরাই পড়েন। ঠিক আছে নি বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় ও জিবরাইল রে আমার বন্ধু নবীরে জানায়া দে আলীর পড়াটা আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে। এই সূরা ইখলাসের আমল কারণে এই সূরা ইখলাসটা পড়ার কারণে তার আমলনামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারাও আমল করবেন সকাল সন্ধ্যা। বিশেষ করে আমি বলে যাই ভালো করে শোনেন, সকাল সন্ধ্যা মানুষ মারা যায় 2 সময়, একটা হলো দিনে আর একটা হলো রাতে। যে কোনো এক সময় নাই দিনে নইলে রাতে। আপনারা সকালে করবেন আর রাতে করবেন। এই আমলটা আপনার যে কোনো অবস্থায়, যদি আপনার ওযু না থাকে তাও মানে পড়েন নাই সকালবেলায় মনে নাই, আপনার ওযু নেই তাতেও করবেন, কোনো সমস্যা নাই, তাও সওয়াব পাবেন। আমি বলি ভাই রাগ করেন না, মাদ্রাসার হুজুররা আপনাদেরকে এই আমলগুলো সহজে বলবে না। কারণটা হলো কি আপনার বাপ মরে গেলে আপনি দৌড় দিয়ে যা মাদ্রাসার হুজুর ভাড়া করে আনেন, ছাত্রদেরকে নিয়ে আসেন, এবার চারপাশ দিয়ে বইরা ওরা গুনগুন করে একটু পইরা কোরআন শরীফ খতম হয়ে গেছে টিয়া দেন। এই মাগনা কি পরে? হ্যাঁ খতম পরে টাকা নেয়। এ ভাই রাগ করিস না, আপনার বাপ মরে গেছে, আপনি মাদ্রাসার হুজুর দাওয়াত দিয়ে আপনার বাড়িতে কোরআন শরীফ খতম করাইলেন, আপনার বাবার আমল নামে এই কোরআন শরীফ খতমের সওয়াব যাবে। কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। কি কেউ দিতে পারবে? কথা বোঝেন নাই? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। এই যে আমি দোয়া করবো আমার দোয়া কবুল হবে আর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। তো আপনার বাপ মরছে, আপনি মাদ্রাসার ছাত্র ভাড়া করে হুজুর ভাড়া করে এনে খতম করলেন, এই খতমের সব আপনার কবরে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। আর আমি যে ওয়াজ করতেছি ওয়াজ আপনি এমন করবেন, আপনি যা পড়বেন, আপনি যদি আজকে যদি
এই যে এখন যদি এই যে এখন শুনলেন, এখন যা বিছনায় যে আপনি পিঠ লাগাবেন, শোয়ার সময় পরে শুবেন, শোয়ার সময় ঘুমানোর সময় পরে আপনি শুয়ে বললেন। এবার ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়, আপনার অন্য কোনো আমল যাক বা না যাক, এই যে আপনি যে পড়ছেন এই সবটা আপনার কবরে যাবে। কথা বলছেন নাই? মানে আপনার কবরে এই সবটা যাবেই। কারণ কি? আপনি করছেন। কারণ আমি নিজে ইনকাম করছি, আমার নিজেরটা আমি নিজে পাবোই। কথা বল ঠিক কিনা? ও আজকে বুঝতেছেন? তাহলে আমি কি এই মানে ওই দোয়ার বিরোধিতা করলাম? আমি কিন্তু ওটার বিরোধিতা, আমি করতেছি ওটা গ্যারান্টি নাই, মানে ওটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আপনি যে পড়বেন এটার গ্যারান্টি আছে, কারণ আপনি পড়ছেন। আপনি যদি নাও পান, আপনি বলবেন হুজুর কি, আপনি বলবেন আল্লাহ আমি তো মরার আগেও তো কোরআন শরীফ খতম করছি। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে যদি আমি টাকা পাই তাহলে টাকা চাইতে পারবো না? হ্যাঁ, আর আমি আপনার কাছে টাকা পাই না, তাহলে কি চাইতে পারবো? তাহলে আমি যদি আমল করে থাকি তাহলে আল্লাহর কাছে তো আমি চাইতেই পারবো। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাইব সে আবার কেমনে যাবে? খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তার হাত ধরে গোড়ার একটা লাগাম থাকবে, লাগামটা ধরবে ওই মেয়েটা। যেরকম সুবহানাল্লাহ, গোড়ার যে লাগাম ধরে সামনে থাকে না পিছনে থাকে? হ্যাঁ, আপনাদের মসজিদের ইমাম কে? এই যে আপনি আলহামদুলিল্লাহ কোন ইমাম সাহেব যখন জান্নাতে যাবে, একটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ইমাম সাহেব যখন জান্নাতে যাবে তখন একটা তাকে হাতি দেওয়া হবে। কি দেওয়া হবে? হাত। আলে আলহামদুলিল্লাহ কোন কে? মানে আগে বোঝেন, হাতির সুরের উপর বসবে আপনার ইমাম সাহেব। সুবহানাল্লাহ। আর মুসল্লিরা, সব মুসল্লিদেরকে তরাবে। মুয়াজ্জিন আছে না? কই মুয়াজ্জিন কে? এই যে আলহামদুলিল্লাহ, এই মুয়াজ্জিন সাহেব একটা ব্যাত হাতে নিয়া, লরি ওই যে ওয়াজ করতেছি মনে আছে রে, একটা ব্যাত হাতে নিয়া সব মুসল্লিদেরকে ওই হাতির পিঠের উপর বসাবে। যেরকম সুবহানাল্লাহ, সে পিছনে হাতির লেজটা ধইরা ইমামের সাথে জান্নাত। তাহলে ইমামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধুরা রে আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা গো, আমি ওই মেয়েটার সাথে একটু দেখা করতে চাই, মেয়েটার সাথে কথা বলতে চাই। খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মেয়েটার সাথে দেখা করার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার। আরে মা ফাতিমা ওই মেয়ের বাড়ির সামনে দাঁড়ায় ডাক মারে, সারে ভাই মেয়েটা কয় আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই। ও ফাতিমা আমার স্বামীর কাছে অনুমতি নিতে হইব। ফাতিমা কয় তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে একটু দেখা করো। বলে আমার স্বামী তো এই মুহূর্তে বাড়িতে নাই। বলে কোথায় গেছে? এইবার মেয়েটা কান্দে আর কয়, ফাতিমা রে আমরা হইলাম গরিব, আমার স্বামী যদি আগে দিনে কাঠুরিয়ার কাজ না করে রে আমার ঘরে খাওন আসে না। আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলে চইলা গেছে, আমার স্বামী রাত্রিতে আসবে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নেব। এইবার রাত্রিতে এইবার মেয়েটা স্বামীর মাথায় হাত বোলায় আদর করতেছে, স্বামীর পাটা টিপা দেয়, স্বামীর মাথায় হাত বোলায় কয়, স্বামী গো নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার সাথে দেখা করতে চায়। বলে কি কো? ফাতিমা তোমার সাথে দেখা করতে চায়? হ্যাঁ করবা। বলে আপনি তো আমার কেউ অনুমতি দেন না, আপনার কাছে অনুমতি নিয়েছিলাম না, আমি এখন আপনার কাছে অনুমতি নিলাম, আপনি অনুমতি দিলে আমি দেখা করবো। আল্লাহ আকবার কর। আরে স্বামীর অনুমতি ব্যতীত মা বোনেরা রাগ করো না রে মা, মাইকের আওয়াজ যেহেতু ঘরে ঘরে পৌঁছাইতেছে, ভালো করে শুই না নাও। স্বামীর অনুমতি ব্যতীত উপর তলা থেকে নিচের তালা নামাও জায়েজ নাই বিনা কারণে। কথা কি বুঝতেছেন? আমার এগুলিকে এগুলি মানবো, মার্কেটে দেখালে দৌড় পারবো। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই জন্য তো আমি বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট
ছোট্ট বাচ্চা হুসাইন এইবার মায়ের আসল ধরে টান মারছে, মা গো কই যাও? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কই, মা গো মা, তুমি গতকাল কোথায় গেছিলে? আমারে তুমি নেও নাই, আজকে আমারে রাইখা জানি যাইও না, যেই জায়গায় যাইবা আমারে নিয়ে যাইবা। এইবারে ফাতিমা কয়, ও বাবা, আমি তো একটা মেয়ের সাথে দেখা করতে চাই, বলে আমারেও তুমি নিয়ে চলো। এইবার হুসাইনরা যখন কোলে নিয়ে রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমা রওনা দিছে, ওই মেয়েটার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক মারেছে, আপারে ঘরের দরজাটা খুইলা দাও। মেয়েটা এইবার দরজা খুলবে, দরজার সামনে দাঁড়াইছে। হুসাইন ডাক দিয়া কয়, মা গো গতকালকেও কি তুমি এইখানেই আইছিলা? হ্যাঁ? এইবার মেয়েটা ঘরের ভিতরের দিকে ডাকে দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আমার দরজার সামনে কে কে দাঁড়াইছো? বলে আমি তো দাঁড়াইছি। বলে না না না, আর একটা কণ্ঠের আওয়াজে পাইলাম, বলে আমার ছোট্ট সন্তান হুসাইন। আল্লাহু আকবার। মেয়েটা কয়, ফাতিমা, ও ফাতিমা রাগ কইরো না, আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে পারলাম না। বলে কেন 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 কারণটা কি? বলে তোমার সাথে তোমার সন্তান আইছে হুসাইন, আমার স্বামীর কাছ থেকে আমি শুধু তোমার সাথে দেখা করার অনুমতি নিছি, হুসাইনের জন্য তো নেই নাই, এই জন্য আমি দেখা করতে পারবো না। আল্লাহু আকবার। আমার এমন কোনো বান্ধব না